হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12, আমরা লাস্ট ভিডিওতে তোমাদের কারশফের সূত্রাবলী অধ্যায় অর্থাৎ ইউনিট 2 সেকেন্ড চ্যাপ্টারের সেট 1 এর প্রথম 5টা অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম। তো স্বাভাবিকভাবে তার পরের অঙ্কগুলো আমরা আলোচনা করব। তো আমরা এই ভিডিওতে আলোচনা করে নেব কোশ্চেন নাম্বার 6 থেকে 12 অবধি। তোমরা যদি কোশ্চেন নাম্বার 6 থেকে 12 অবধি যদি প্রশ্নগুলো দেখো, স্পেশালি আমি 2021 এডিশনের বই থেকে বলছি, কারণ 2019 এডিশনের বইয়ের কিন্তু দাগ নাম্বার একটু অন্যরকম ছিল। তো এই ক্ষেত্রে যেটা তোমাদেরকে লক্ষ্য রাখবে, কোশ্চেন নাম্বার 6 এবং 7 দুটো প্রশ্ন একটু ভালো করে তোমরা দেখো। সেট 1 এর কোশ্চেন নাম্বার 6, 7 দুটোতেই কিন্তু একই জাতীয় প্রশ্ন রয়েছে, 6 ও 7 দুটোতেই। সেখানে হচ্ছে কি না, কোষের অভ্যন্তরীণ রোধ নির্ণয় করতে বলা হয়েছে। তো কোষের অভ্যন্তরীণ রোধ নির্ণয় করার সময় তোমাদেরকে ভালো মতো মনে হয়তো আছে, সেটা হচ্ছে আমরা পোটেনশিওমিটারের সাহায্যে কোষের অভ্যন্তরীণ রোধ নির্ণয়ের ক্ষেত্রে একটা ফর্মুলা ডিরাইভ করি। সেই ফর্মুলাটা ছিল কি, স্মল r ইকুয়ালস টু L1/L2 মাইনাস 1 ইন্টু r, যে আরটা বর্তনীর মধ্যে যুক্ত করা ছিল। তো এবারে যদি আমরা ডেটা দেখি কোশ্চেন নাম্বার 6 এবং কোশ্চেন নাম্বার 7-এ, কোশ্চেন নাম্বার 6-এ L1 এর মান রয়েছে কত না 560 সেন্টিমিটার, আর L2 এর মান রয়েছে 412 সেন্টিমিটার, আর ক্যাপিটাল আর এর মান রয়েছে 10 ওহম। শুধুমাত্র এই মানগুলো এখানে বসিয়ে দেবে, এখানে এরকম বসিয়ে দেবে। আমি বসিয়ে দেখেছি কত আসছে না, এটাকে 3.59 ওহম, অর্থাৎ এটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি 3.6 ওহম বলতে পারি। তো উত্তরও সেটাই রয়েছে। ইভেন কোয়েশ্চেন নাম্বার 7-এ যদি দেখো, সেখানেও কিন্তু একই প্রশ্ন। সেক্ষেত্রে L1 ইকুয়ালস টু শুধুমাত্র ভ্যালু আলাদা 240 সেন্টিমিটার, L2 ইকুয়ালস টু রয়েছে 120 সেন্টিমিটার, আর ক্যাপিটাল আর রয়েছে 2 ওহম। সো জাস্ট সাবস্টিটিউট দিস ভ্যালুজ। তাহলে এখানে যখনই আমরা মান বসিয়ে নেব, after solving we get the value 2 ohm, so that will be the internal resistance of the given cell. তো দুটোই একই রকম, শুধু ফর্মুলাটা মনে রেখে বের করে নিতে পারলেই হবে। কিন্তু কোয়েশ্চেন নাম্বার 8 যেটা খুব কনসেপচুয়াল প্রশ্ন পোটেনশিওমিটারে, এটা একটু ভালো করে আমরা দেখব। এখানে বর্তনী আঁকা নেই, আমাদেরকে নিজেদেরকে এঁকে নিতে হবে বর্তনী। তো এই ক্ষেত্রে একটা পোটেনশিওমিটার রয়েছে, তার ওভারঅল রোধ রয়েছে 10 কিলো ওহম, দু প্রান্তে 200 ভোল্টের একটা তড়িৎ উৎস রয়েছে, তার দৈর্ঘ্যের 1/4, এটাই হচ্ছে খুব ক্রুশিয়াল পয়েন্ট, 1/4 অ্যাকচুয়ালি, সেটা সমান্তরালে একটা 5 কিলো ওহম অর্থাৎ 5000 ওহমের একটা ভোল্ট মিটারের সঙ্গে যুক্ত করা হয়েছে। তাহলে ভোল্ট মিটারের পার্ট কত হবে? এই অঙ্ক এন্ট্রান্স এবং এইচএস দুটোতেই 2 মার্কস কিংবা 3 মার্কসের কোশ্চেনের জন্য এইচএস এ খুব গুরুত্বপূর্ণ কিন্তু হতে পারে। ওই জন্য এই অঙ্কটা একটু ভালো করে তোমরা বোঝার চেষ্টা করবে। আমরা ফার্স্ট বর্তনীটা ড্র করে নেব। তাহলে একটা সাপ্লাই রয়েছে, সে সাপ্লাইটা কত না 200 ভোল্টের সাপ্লাই রয়েছে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন। নেক্সট হচ্ছে যেটা আমরা প্রশ্নে দেখলাম এক্ষুনি, একটা পোটেনশিওমিটার রয়েছে যুক্ত, তার সঙ্গে যে ভোল্ট মিটারটা আমাদের যুক্ত রয়েছে সেইটার রোধ বলে দেওয়া হয়েছে 5 কিলো ওহম, অর্থাৎ আমরা একে 5000 ওহম বলতে পারি। তাহলে এই যে পয়েন্টটা, যে পয়েন্টে জকিটাকে আমরা দেখতে পাচ্ছি কিংবা স্লাইডারকে, সেইটাকে আমরা বি ধরলাম, এটাকে সি ধরলাম। তোমরা চাইলে একে বি, একে সি, যা খুশি ধরতে পারো, এটা কোনো ম্যাটার অফ ফ্যাক্ট নয়। এবার যদি আমরা প্রশ্নের দিকে দেখি, যেহেতু আমাদেরকে বের করতে হবে ভোল্টমিটার পার্ট, সেটাই দেখাবে যেটা এ বির মধ্যে পার্ট থাকবে, অর্থাৎ উই ওয়ান্ট টু ক্যালকুলেট দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য পয়েন্ট এ অ্যান্ড বি, দ্যাট ইজ ভিএবি। তো এটা ক্যালকুলেট করতে গেলে তার আগে আমাদেরকে অনেক কিছু কাজ করতে হবে, অর্থাৎ আমাদেরকে তুল্য রোধ থেকে শুরু করে প্রবাহমাত্রা, এই সকল কাজগুলো আমাদেরকে বের করতে হবে। তো সেই জন্য আমরা সবচেয়ে প্রথম এই কাজটাই করি, সেটা হচ্ছে তুল্য রোধের দিকেই চলে যাই। তো সবচেয়ে প্রথম আমরা দেখব, যেহেতু বলেছিল 1/4 কথাটা বলাই রয়েছে, তো ওই জন্য আমরা এই যে অনুপাতটা যদি আমি প্রশ্ন অনুসারে করি, যে মোট হচ্ছে টোটাল যে পার্টটা, সেটা যদি আমি 4 ভাগ ধরি, তার মধ্যে এভিটা হচ্ছে 1 ভাগ। আঁকাতে হয়তো মনে হচ্ছে অর্ধেক, কিন্তু অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন, সেই জন্য তোমরা চাইলে এটাকে চেঞ্জও করে নিতে পারো, 1/4 করে নিতে পারো, তো সেটা কোনো প্রবলেম নেই। তো সেটা হচ্ছে 1:4, এটা হচ্ছে সবচেয়ে প্রথম কাজ। দ্বিতীয় কাজ কি হচ্ছে না, তার মধ্যে এই বি থেকে সি অংশ তাহলে কত হবে না 3/4 হচ্ছে, যেহেতু এটা 1/4, তাহলে বাকিটা 3/4 হবে। তো 3/4 অফ টোটাল লেন্থ,
তো 3/4 অফ টোটাল লেন্থের জায়গায় আমরা যদি প্রশ্নের দিকে তাকিয়ে দেখি যে টোটাল অর্থাৎ এসি অংশের রোধ, তো এসি অংশের রোধ কত না, এসি অংশের রোধ ছিল 10 কিলো ওহম। তাহলে বিসির অর্থাৎ বিসি অংশের রোধ কত হবে, 3/4 ইন্টু 10 কিলো ওহম। সো এখান থেকে যদি আমরা মাল্টিপ্লিকেশন করি, তো মাল্টিপ্লিকেশন করে যে ভ্যালুটা পেয়েছি সেটা বলি, সেটা হচ্ছে যেহেতু এটা কিলো ওহম রয়েছে, তো তোমাদেরকে কি করতে হবে, কিলো মিন্স 1000 দিয়ে গুণ, তাহলে 10,000 আসছে। তো এইখান থেকে যেটা আমরা পেলাম 7,500 ওহম। এইবারে তাহলে টোটাল ছিল 10 কিলো ওহম, তার মধ্যে বিসি অংশের রোধ হচ্ছে কত না 7,500 ওহম। তাহলে ডেফিনেটলি আমরা এবি অংশের রোধটা এখান থেকে পেয়ে যাব 10,000 যেটা ছিল অরিজিনালি মাইনাস হচ্ছে এই 7,500। সো অবভিয়াসলি খুব সহজেই আমরা এটা পেয়ে গেলাম। তো নেক্সট কাজ কি করব না, আমরা আর এবি পেয়েছি, কিন্তু এর সঙ্গে একটা ভোল্টমিটার যুক্ত রয়েছে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো সেই কাজটা আমাদের করে নিতে হবে, সেটা হচ্ছে অতএব আমাদের যে বর্তনী রয়েছে সেই বর্তনীর তুল্য রোধ, ঠিক আছে। তো বর্তনীর তুল্য রোধ যদি আমি এর নাম দিই আর ইকুইভ্যালেন্ট, যেহেতু তুল্য বলছি ওই জন্য ইকুইভ্যালেন্ট বললাম, ইকিউ লিখলাম। তো এটা কত হবে না, এটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে বিসি যেটা অংশটা রয়েছে সেইটা তো থাকছেই, অর্থাৎ এই যে অংশটা, তার সঙ্গে ভোল্টমিটারের রোধ এবং আমাদের যে আর এবি এটা কেমন রয়েছে না, দেখো এই দুজন পরস্পরের সঙ্গে সমান্তরাল রয়েছে, সেটার সঙ্গে এটা শ্রেণীতে রয়েছে, তাই আমরা প্লাস চিহ্ন ব্যবহার করছি। আর সমান্তরালের জন্য আমরা কি করছি না 5,000 ওহম, 5 কিলো ওহম অর্থাৎ 5,000, তার সঙ্গে সমান্তরাল রয়েছে কে আর এবি। তো অবভিয়াসলি সেটা যেরকম সূত্র R1 R2 বাই R1 প্লাস R2 তোমরা আগেও করেছো, ক্লাস 10এও করেছো, এইটা থাকলো। তো এখানে মানগুলো আমাদের কাছে রেডি রয়েছে, আর বিসির আমাদের ভ্যালু রয়েছে এখানে দেখতেই পাচ্ছি আমরা, এটাই হচ্ছে আমাদের আর বিসি। সো 7,500 প্লাস 5,000 ইন্টু 2,500 বাই 5,000 প্লাস 2,500 অর্থাৎ 2500। এখান থেকে যে মানটা পেয়েছি ক্যালকুলেশনে সেটা বলি 9,166.67 ওহম এটা পেয়েছি। তো এই ভ্যালুটা থাকলো। এইবারে প্রশ্ন হচ্ছে যে আমাদের বর্তনীর যেটা মূল প্রবাহ মাত্রা অর্থাৎ ওহম সূত্র লাগিয়ে যেটা আমরা করতে চাইছি সেটা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট, এই ভি এর ভ্যালু আমাদের কাছে রয়েছে, সেটা হচ্ছে 200/916667 অত অ্যাম্পিয়ার। তো এইখানে যে ভ্যালুটা পেয়েছি সেটা আমি ভ্যালুটাকে আমি কি করেছি না, ভ্যালুটাকে আমি ডিভাইড করে আর বের করিনি, কারণ হচ্ছে এটা তো আবার ফ্র্যাকশন আসছে একটা, তো ওটাকে রেখে দিয়েছি ওইরকম, যেহেতু আমাদের ভিএবিটা বের করতে হবে। তো দ্যাট ইজ ওয়াই আমরা কি করেছি না, ভিএবি সমান কি হবে না আই ইন্টু যে রোধটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো সেই রোধের ব্যাপারে যদি বলা হয়, তো রোধ এখানে যেটা দেখতে পাচ্ছি এই 5,000-এর সঙ্গে এবি অংশের রোধ সমান্তরাল সমবায়তে রয়েছে। তো তুল্য রোধটা আমাদেরকে বের করে নিতে হবে, সেটা হচ্ছে কত 5,000 ইন্টু আর এবি বাই 5,000 প্লাস আর এবি। সো আই এর ভ্যালু আমাদের কাছে রয়েছে সেটা কত 200 বাই, এটা 200 কিন্তু হ্যাঁ, 200 বাই 9166.67 ইন্টু 5,000 ইন্টু আর এবি, অর্থাৎ আর এবি মানে আমাদের কাছে ভ্যালু রয়েছে কত 2500, আর এখান থেকে হচ্ছে 5,000 প্লাস 2500। তো এখান থেকে যেটা সলভ করে আমি ভ্যালুটা পেয়েছি সেটা বলছি, সেটা হচ্ছে 36.33 ভোল্ট। আর এই ভ্যালুটা এর অ্যাক্রসের পোটেনশিয়াল ডিফারেন্স অর্থাৎ বিভব পার্থক্য, তো সেটাই ভোল্টমিটারে দেখাবে, কারণ ভোল্টমিটারকে সমান্তরাল সময় যুক্তই করা হয়েছে এই কাজেই, যাতে করে দুই প্রান্তের বিভব পার্থক্য সঠিকভাবে পরিমাপ করা যায়। তো এই অঙ্কটা আমার যেটা মনে হয় এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ অঙ্ক, স্পেশালি এইচএস এবং এন্ট্রান্সে, স্পেশালি এইচএসে বলবো, এই জন্য এটা ভালো করে করবে। এটা তো ফর্মুলা পুটিং, ওই জন্য চাপ নেই। নেক্সট আমরা যেহেতু আমাদের কোশ্চেন নাম্বার 9 থেকে 12 এখনো বাকি রয়েছে, কোশ্চেন নাম্বার 9ও কিন্তু একই রকমই, অর্থাৎ এই কোশ্চেন নাম্বার 9-এ বর্তনী তোমাদের বইতে দেওয়া রয়েছে
এবং এইখানে যেটা মূল, আমি প্রশ্নটা পুরো পড়ছি না, তোমাদের কাছে বই রয়েছে, গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে প্রভাব শূন্য, এবং এখানে দুটো যে কোষ রয়েছে তার মধ্যে যেটা নিচে যে কোষটা রয়েছে ই, তার তড়িৎচালক বলটা নির্ণয় করতে বলছে। তো এই নির্ণয়টা আমরা কিভাবে করব? তো প্রথমে আমরা যে বর্তনীটা বইতে রয়েছে সেটাকে একটু রাফলি আমরা ড্র করে নিই। এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 9। তো এই প্লটিংটা আগে আমাদেরকে করে নিতে হবে। তো এই ড্রটা করে নিলে আমরা কিন্তু বুঝতে অঙ্কটা একটু সুবিধা হবে। তো এখানে একটা কোষ রয়েছে যার তড়িৎচালক বল আমি যেটা প্রশ্নে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 24 ভোল্ট রয়েছে, আর একটা রোধ রয়েছে ক্যাপিটাল আর, তার ভ্যালু হচ্ছে 15 ওহম। আর এইখানে যেটা দেখতে পাচ্ছি এখানে পোটেনশিওমিটার যেরকম আমাদের আগেও ছিল ওই রকম পোটেনশিওমিটার রয়েছে, সেটা হচ্ছে এখানে কত না, এটা এ, এটাকে বি ধরলাম। আর এইখানে একটা তড়িৎ কোষ যুক্ত করা হয়েছে, এখানে গ্যালভানোমিটার রয়েছে। সো এখানে যে নিস্পন্দ বিন্দুর ব্যাপারে বলি, আচ্ছা তার এ তড়িৎচালক বল ই আছে যেটা আমাদেরকে বের করতে হবে এই ভ্যালুটা। তো এখানে যেটা নিস্পন্দ বিন্দুর ব্যাপারে যদি বলি, এখানে দেখতে পাচ্ছি নিস্পন্দ বিন্দু যেটা বলেছে সেটা হচ্ছে যে 36 সেন্টিমিটার, পোটেনশিওমিটার টোটাল লেন্থটা হচ্ছে 50 সেন্টিমিটার, আর এখানে যেটা বলেছে যে এসি ইকুয়ালস টু হচ্ছে 36 সেন্টিমিটার, অর্থাৎ এটাকে সি নাম দিলাম, এইটা 36 সেন্টিমিটার। তো টোটালটা ছিল 50 সেন্টিমিটার, সো অবভিয়াসলি বিসি হবে 50 minus 36 সেন্টিমিটার, সো ইট উইল বি 14 সেন্টিমিটার। তো এটা হয়ে গেল। এইবারে যেটা আমাদের এই ক্ষেত্রে চাইছে কিংবা বলছে, যাই বলতে পারো, তো এইখানে যে এক্সপ্রেশনটা আমাদের থাকছে, এবারে জিজ্ঞেস করছে কি না ভিএসির মান কত। কারণ কি ভিএসি যা বেরোবে সেইটাই তো তড়িৎচালক বল হবে, কারণ এর বিটুইন তো আর কিছু নাই, ঠিক আছে? তাহলে ভিএসিটাই হবে এই তড়িৎচালক বলের মান। তো ওই জন্য আমরা এখানে যেটা কাজ করব সেটা হচ্ছে ভিএসির মানটা বের করব, তাহলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। তার আগে যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের এবি অংশের মধ্য দিয়ে কত পরিমাণ প্রবাহমাত্রা যাচ্ছে সেইটা হচ্ছে আমাদের প্রাথমিক কাজ। তার মানে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহমাত্রা যেহেতু কিছু নেই, প্রশ্ন অনুসারে আইজি হচ্ছে 0, তো আমাদের লক্ষ্য হচ্ছে আই, অর্থাৎ নিষ্পন্দ বিন্দু পাওয়া গেছে, সেটা হচ্ছে আই এবি। তো আই এবি কি করে বের করবো না, টোটাল তড়িৎচালক বল কত না দেখতে পাচ্ছি সেটা E1 যে সাপ্লাই দিচ্ছে, আর কি না আর এবি, অর্থাৎ এবি অংশের রোধ, এবি অংশের রোধের সঙ্গে আর কেমন রয়েছে না শ্রেণী সমবায় রয়েছে। যদি আমরা প্রশ্নের দিকে তাকাই এখানে সব মানগুলো রয়েছে। E1 ছিল আমাদের 24, আর আর এবি যে মানটা, সেই আর এবি মান কত না সেটা একটু দেখে নিতে হবে। সেই মানটা সম্ভবত রয়েছে কত, আর রয়েছে 15 এবং টোটাল রয়েছে 50 সেন্টিমিটার, রোধ রয়েছে 1 ওহম। তাহলে টোটাল এবি অংশের রোধ রয়েছে 1, আর হচ্ছে 15। তো এখান থেকে যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে 24/16, সেটাকে আমি ভাগ করছি না কারণ শুধু শুধু দশমিক থাকবে, সেটা শেষে আমরা বসিয়ে নেবো যখন ফাইনাল রেজাল্ট বের করব। তো এইটা হচ্ছে প্রাথমিক কাজ। দ্বিতীয়ত হচ্ছে যেহেতু 50 সেন্টিমিটার দৈর্ঘ্যের পোটেনশিওমিটার রয়েছে, তাহলে আমরা বলতে পারি যে পোটেনশিওমিটারে, তাহলে পোটেনশিওমিটারের প্রতি একক দৈর্ঘ্যের, তো প্রতি একক দৈর্ঘ্যের রোধ কত হবে না 1 ওহম ছিল 50 সেন্টিমিটারে, তাহলে 1 সেন্টিমিটারে কত হবে, অতটা হবে 1/50 ওহম। তো আমাদের কাছে এখানে কত অংশ রয়েছে না, আমরা চাইছি কি এসি দৈর্ঘ্যের রোধ চাইছি। তো এসির দৈর্ঘ্য কত না, এসির দৈর্ঘ্য হচ্ছে 36 সেন্টিমিটার, তাহলে তার রোধ কত হবে না ঐকিক নিয়মে যেরকম হয় 36/50। তো রোধ আমরা পেয়ে গেলাম। তো এইটা পাওয়া যাচ্ছে কত, ভাগ করতেও পারো নাও করতে পারো, 0.72 ওহম। এবার আমাদের কি করতে হবে না, বুঝতেই পারছো এই এসি অংশের বিভব পার্থক্য বের করতে পারলেই সেটাই কিন্তু ই এর সঙ্গে সমান হয়ে যাবে, অর্থাৎ এটাই কিন্তু ই। তো এটা কি করে পাবো না, ওহমের যে লটা রয়েছে, অর্থাৎ কত পরিমাণ
কারেন্ট যাচ্ছে না সেটা তো দেখতেই পাচ্ছি, শ্রেণী সমবায় এসি এবং বিসি, তো একই কারেন্ট থাকছে আইএবি। ইনটু কত হবে না, ইনটু হবে আর এসি যেটা এখনই বের করলাম, অর্থাৎ 24/16 ইন্টু 0.72, যেহেতু ইউনিট হচ্ছে ভোল্ট বিভব পার্থক্যের, তো এটা গুণ করে যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে 1.08 ভোল্ট। তার মানে দ্য আনসার উইল বি 1.08 ভোল্ট, সেটাই কিন্তু দেখতেও পাচ্ছি রয়েছে। এরপরে কিন্তু হুইস্টন ব্রিজ নিয়ে অঙ্কের আলোচনা রয়েছে, অনেক দূর অবধি রয়েছে, আমরা নেক্সট ভিডিওতেও সেটা আলোচনা করব। তো আপাতত কয়েকটা এই ভিডিওতে আমরা আলোচনা করে নেব। তার মধ্যে হচ্ছে প্রথমে দেখো 10-এর দাগে বর্তনী রয়েছে, যেহেতু এখানে সব বর্তনীর অঙ্ক ওই জন্য একটু টাইম কিলিং হচ্ছে, তবু যতটা শর্টে করা যায়। তো এইখানে দেখো একটা এইরকম বর্তনী রয়েছে, তো এটাও দেখেই তোমরা বুঝতে পারবে, বর্তনীটা যদি বইতে দেখো, আমিও ড্র করছি, তো এটা পুরো হুইস্টন ব্রিজ তোমরা দেখেই বুঝতে পারবে। তো এই হুইস্টন ব্রিজে যেরকম আমাদের 4টে রোধক থাকতো আর গ্যালভানোমিটার একটা থাকতো, সেই রকমই রয়েছে দেখো। আর এইখানে একটা রোধক রয়েছে, যেরকম ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্স যেরকম থাকতো সেই টাইপের রয়েছে। তো এর ভ্যালু হচ্ছে 4 ওহম, আর এইটা হচ্ছে কত 4, একে যদি আমি পি বলি, আর এটা কিউ, এটা হচ্ছে 4 ওহম, সব কটাই হচ্ছে 4 ওহম। তার মানে ব্রিজটা প্রতিমিত অবস্থাতেও রয়েছে, এটাও পরিষ্কার হলো। আর এই টার্মিনালগুলোকে বলা হয়েছে কি, এই যে বিন্দুগুলো যেটা রয়েছে সেটা হচ্ছে এ এবং বি, এখানে পি কিউ আর এস এরকম থাকছে, আর এইটাও হচ্ছে 4 ওহম। আর যদি নামের কথায় আসা যায় তাহলে এটাকে এ বি নাম রয়েছে, এর সিডি রয়েছে, সরি এটা ই রয়েছে, এটা ডি রয়েছে, এটা এফ রয়েছে। তো প্রশ্নতে যেটা বলা রয়েছে সেটা দেখতে পাচ্ছি যে ডিএফ বাহুর মধ্য দিয়ে কোনো প্রবাহিত তড়িতের মান জিজ্ঞেস করা হয়েছে। তো ডিএফ বাহুর মধ্যে যে প্রবাহিত হবে না সেটা বুঝতেই পারছি আমরা, কারণ ব্রিজটা ব্যালেন্স অবস্থায় রয়েছে। ব্যালেন্স অবস্থায় থাকা মানে গ্যালভানোমিটার, অর্থাৎ হুইস্টন ব্রিজে ছিল গ্যালভানোমিটার, এখানে গ্যালভানোমিটারের জায়গায় অন্য এক রোধক রয়েছে, কিন্তু কোনো ব্যাপার না, যেহেতু বেসিক স্ট্রাকচারের এটাই, কিন্তু এর বেসিক স্ট্রাকচার হচ্ছে এইটাই। তো যদি আমরা একটু চিন্তা ভাবনা করি, এইটাই হচ্ছে সেই ডিএফ অংশটা, তো এটার কোনো এমনিও গুরুত্ব থাকছে না, শুধুমাত্র এখানে একটা রোধক রয়েছে, তো সেটাকে আমরা স্থান এমনিও দিয়ে দেবো ক্যালকুলেশনের সময়। তো এর মধ্য দিয়ে পি বাই কিউ ইকুয়ালস টু আমরা জানি আর বাই এস, তো পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস হয় আমাদের। তো পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস আমাদের কিন্তু পুরোটাই মেনটেন হচ্ছে, কারণ 4/4 সবগুলোই দেখো 4/4, তাহলে অনুপাত একদমই ধ্রুবক থাকছে উভয় পক্ষেরই, তো একই থাকছে যেহেতু, তো সেটা তো থাকছে। কিন্তু এখানে যেটা জিজ্ঞেস করেছে সেটা হচ্ছে যে আমাদের যে অংশটা আমাদের এখানে বলছে সি অংশের, যা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে জিজ্ঞেস যেটা করেছে সেটা হচ্ছে কি না, বাহুর মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের মান এবং এ এবং বি বিন্দুর মধ্যে তুল্য রোধ। যদি আমরা একটু ভালো করে দেখি, এগুলো তো সি আর এটা বলতে পারি ই হচ্ছে, তো এটা যদি আমি এ বিও বলি তাহলে বুঝতেই পারছো দুটো আলটিমেটলি এখানে যা পাওয়া যাচ্ছে তার সঙ্গে নিচে একটা রোধকও কিন্তু থাকছে, তো কোনো অসুবিধা নেই, সেটা তার সঙ্গে আমরা তাকে জুড়ে দেবো, কারণ হচ্ছে এইখানে যা পাওয়া যাচ্ছে তার সঙ্গে এটা কিন্তু কানেক্টেড থাকছে, মানে আলটিমেটলি কিন্তু শ্রেণী সমবায় হয়ে যাবে। কিন্তু এদের মধ্যে যদি দেখা হয় এই পি কিউ আর এই আর এস, তাহলে পি কিউ দেখো শ্রেণী সমবায় রয়েছে, আর এস তাদের মধ্যে শ্রেণী সমবায় রয়েছে, কিন্তু পি কিউ একত্রে এবং আর এস একত্রে পরস্পরের সঙ্গে কিন্তু সমান্তরাল সমবায় রয়েছে। তাহলে এই ক্ষেত্রে যদি আমি বলি যে এই সিই অংশের যদি তুল্য রোধের প্রশ্ন আসে, যে সি অংশের তুল্য রোধ কত, তাহলে সেইটা আমরা আগে বের করে নেব, যেটা হচ্ছে সি অংশের তুল্য রোধ। তো সি অংশের তুল্য রোধটা কত হবে না, দেখো পি আর কিউ শ্রেণী সমবায় রয়েছে, একইভাবে আর ও এস ও শ্রেণী সমবায় রয়েছে, কিন্তু পি কিউ এবং আর এস সামগ্রিকভাবে যদি দেখা হয় এই দুটো রোধ মিলে একটা রোধ, এই দুটো মিলে একটা, তারা পরস্পরের সমান্তরাল রয়েছে। তো তুল্য রোধ কত হবে, R1 ইন্টু R2 বাই R1 প্লাস R2। তো এটা বের করা খুব সহজ কাজ আমাদের জন্য, কারণ হচ্ছে সবগুলোই তো 4, তো এটা কোনো সমস্যাই নেই, এখানেও তাই 4/4 লিখে দিলেই হলো। তাহলে এখানে কত আসছে বুঝতেই পারছো, এখানে 8, এদিকে 8 64, তাহলে 64/16, তো সেটা কত 4 ওহম। তো এখান থেকে আমরা এই কাজটা করে নিলাম। এবারে কি বলেছে না, প্রবাহ মাত্রা
বের করতে হবে, কিন্তু তার আগে বলেছে তুল্য রোধ, তো তুল্য রোধটা বের করতে হবে। তো তুল্য রোধ বের করা মানে আর এবি বের করা। তো সেই আর এবির মধ্যে যে 4 ওহমটা বেরোলো, আরেকটা 4 ওহম এখানে নিচে আছে, ঠিক আছে। তো এই 4 ওহম যদি আমরা লক্ষ্য করে দেখি, এইখানে কিন্তু আমি একটা কারেকশন করব। আমি শুরুতে বলেছিলাম শ্রেণীর কথা, কিন্তু শ্রেণী তো হচ্ছে না। দেখো এখানে এগুলো যা পাওয়া গেল তার সঙ্গে নিচের যে 4, এখানেও যদি লক্ষ্য করে দেখো, ঠিক আছে, আমি এটা লক্ষ্য করিনি তখন, এটা যা পাওয়া গেল তার সঙ্গে নিচের যে এই 4 রয়েছে সেটা কি সমবায় রয়েছে যদি লক্ষ্য করে দেখা হয়, সেটা থাকছে সমান্তরাল সমবায়। তাহলে উপরের 4 আর এই নিচের 4 মিলে কত হবে না সমান্তরাল সমবায়। তাহলে এখান থেকে কত আসছে না 16/8, তার মানে 2 ওহম। তাহলে প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে বর্তনীর যে তুল্য রোধ সেটা কিন্তু 2 ওহম, কারণ হচ্ছে এগুলো থেকে আমার 4 পাওয়া গেছে ঠিকই, কিন্তু তার সঙ্গে এটা শ্রেণীতে নাই, সরি, এটা রয়েছে কি সমান্তরালে রয়েছে, ঠিক আছে। তো সমান্তরালে থাকার জন্য আমরা এটা 4x4/4+4 করলাম। এবারে আমাদের কাছে আর এবি হয়ে গেছে। এবারে আমরা বুঝতে পারছি যে প্রবাহ মাত্রা এফডি বরাবর থাকবে না। কেন থাকবে না তোমাদের সেই যুক্তিটা দিতে হবে। সেই যুক্তিটা কি না, যুক্তিটা হচ্ছে যেহেতু বৃষ্টি প্রতিমিত অবস্থায় রয়েছে সেই জন্য এর মধ্যে দিয়ে কোনো প্রবাহ মাত্রা যাবে না। কিন্তু আমাদের এখানে প্রশ্নের সেকেন্ড পার্টে বলা ছিল বর্তনীর মধ্য দিয়ে কত প্রবাহ মাত্রা যাবে সেটা আমরা বের করতে পারি, সেটা খুব সহজে বের করতে পারবো। সেটা কত হবে, I = V/R/AB। তো ভি এখানে প্রশ্নে সম্ভবত বলা রয়েছে যে 2 ভোল্টে তড়িৎচালক বলের একটা তড়িৎ কোষকে যুক্ত করা হয়েছে, আর এবি পাওয়া গেছে কত 2, তাহলে এখান থেকে অত ওহম, তাহলে ভোল্ট/ওহম অর্থাৎ অ্যাম্পিয়ার। তাহলে উত্তর হবে 1 অ্যাম্পিয়ার টোটাল বর্তনীতে প্রবাহ মাত্রা। এই আইএফডির মধ্যে দিয়ে কোনো কিছু হবে না যেহেতু ব্রিজটা ব্যালেন্স অবস্থায় রয়েছে। আর তুল্য রোধ কিন্তু 4 ওহম নয় 2 ওহম, কারণ হচ্ছে সেই 4 ওহমের সঙ্গে 4 ওহম সমান্তরাল সমবায়ে যুক্ত রয়েছে। তো এইটা একটু তোমাদেরকে মাথায় রাখতে হবে। এইবারে আমরা যে প্রবলেমটার দিকে যাব সেটা হচ্ছে যে কোয়েশ্চেন নাম্বার 10 নিয়ে আমরা আলোচনা করেছি, আর দুটো প্রশ্ন রয়েছে, তার মধ্যে 11ও কিন্তু একই টাইপেরই প্রশ্ন রয়েছে 11। তো সেইটা আমরা আলোচনা করে নেব। কোয়েশ্চেন নাম্বার 11টা তোমরা পড়ো, ততক্ষণ আমি বোর্ডটা মুছে নিই। কোয়েশ্চেন নাম্বার 11-এ তোমরা দেখবে এটাও হুইস্টন ব্রিজেরই প্রশ্ন। তো এখানেও বর্তনী রয়েছে, এখানে কিন্তু তড়িতের মান জিজ্ঞেস করেছে, 2 ভোল্ট হচ্ছে ব্যাটারি, অভ্যন্তরীণ রোধ কিন্তু নগণ্য বলেছে। তো যাই হোক, আমাদের কিন্তু প্রথমে সেই বর্তনী কিন্তু ড্র করতে হবেই, সেটা ছাড়া কিন্তু অঙ্ক করা যাবে না। তো প্রথমে আমরা বর্তনীটা ড্র করে নিই। তো হুইস্টন ব্রিজটা আমরা আগে একটা রাফলি ড্র করে নিলাম। আমি এটা ছোট করে ড্র করে নিলাম, তোমরা স্কেল পেন্সিলের সাহায্যে করতে পারো। শুধুমাত্র আমাদেরকে দেখতে হবে যে এটা ব্যালেন্স অবস্থায় আছে কি নেই। আর এটা রয়েছে কত 4 ওহম, আর এইটা হচ্ছে 6 ওহম, আর এইখানে তড়িৎচালক বল হচ্ছে 2 ভোল্ট, এই প্রবাহ মাত্রা, এই প্রবাহ মাত্রা। আর কোনো সেরকম ডেটার প্রয়োজনও নেই, সবগুলো হয়ে গেছে। এবার এই ক্ষেত্রে দেখো সাপ্লাই ভোল্টে 2 ভোল্ট রয়েছে, এই ক্ষেত্রে জিজ্ঞেস করছে প্রবাহ মাত্রা কত হবে। তো জাস্ট আগের পদ্ধতিটা লাগালেই হবে, বরং নিচে একটা এক্স ছিল, এই ক্ষেত্রে সেটাও নেই, ওই জন্য ক্যালকুলেশনটা আরও সহজ হতে যাচ্ছে। তো এখানে যদি আমরা বর্তনীর তুল্য রোধ চেক করার আগে আমাদেরকে দেখে নিতে হবে যে ব্রিজটা ব্যালেন্স অবস্থায় আছে কি নেই। তো সেইটা দেখার রাস্তা যদি আমরা ক্লিয়ার করি, তাহলে দেখো একই অনুপাত, এটাও 3/2, এটাও কিন্তু 3/2 হচ্ছে, তাহলে ব্রিজটা প্রতিমিত অবস্থায় রয়েছে। তার মানে এই 5 ওহমের মধ্যে দিয়ে কোনো প্রবাহ মাত্রা যাবে না। তাহলে আমরা এখান থেকে যদি বর্তনীর তুল্য রোধ বের করি, সো কত আসবে না P + Q, এটা P, এটা Q, এটা R, এটা S। তাহলে P + Q × R + S, যেটা আমরা এখানে করেছিলাম, একই জিনিস, শুধু ভ্যালু পুট করতে হবে। আর এখানে এইটা, সো এখানে আমরা মানগুলো বসিয়ে দেবো। 3 + 2, 6 + 4, জাস্ট যা আসবে, আমি ক্যালকুলেশন করে দেখেছি, আমি উত্তরটা লিখছি। তো আসছে এখান থেকে 10/3, তোমরা নিজেরা করেও মিলিয়ে নিতে পারো। তো 10/3 ওহম চলে এলো। এবারে আমাদের কারেন্ট বের করতে হবে। তো তোমরা বুঝতেই পারছো কারেন্ট কি হয় ওহমের সূত্র অনুসারে, সেটা হচ্ছে ভোল্টেজ বাই তুল্য রোধ, অর্থাৎ এইটা
তো 2/10/3, সো অবভিয়াসলি 6/10 অ্যাম্পিয়ার অর্থাৎ 0.6 অ্যাম্পিয়ার। তাহলে উত্তর কিন্তু এখান থেকে হয়ে গেল। 12 দাগের প্রশ্ন খুব ইন্টারেস্টিং প্রশ্ন রয়েছে, তো ওটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন, কারণ হচ্ছে একটা রয়েছে অলরেডি, অর্থাৎ হুইস্টন ব্রিজ রয়েছে যেরকম আমাদের থাকে, কিন্তু শুধু ফারাকটা হচ্ছে কি চতুর্থ যে আর্ম রয়েছে এখানে দুটো রোধক শ্রেণী সমবায় রয়েছে, এটাই হচ্ছে ফারাক, এটাই হচ্ছে চেঞ্জ। আর এখানে যেরকম গ্যালভানোমিটার থাকে এগুলো কোনো চেঞ্জ নেই, এটা পি কিউ যেরকম থাকে, এটা স্মল আর অর্থাৎ এইখান থেকে আমি এসটাকে বলতে পারি যেহেতু শ্রেণী সমবায় আর প্লাস আর 2r। তো এটা হচ্ছে ফার্স্ট কেস যেটা এখানে প্রশ্নে যেটা আমি দেখতে পাচ্ছি। দ্বিতীয় কেস হচ্ছে কি একই জিনিস, শুধুমাত্র ফারাকটা কোথায় আমি বলি, এইখানে দুটো জিনিস আছে, সেটা হচ্ছে সেই স্মল আর রেজিস্ট্যান্স রয়েছে কিন্তু দুটো স্মল আরকে এইরকম রয়েছে, তার অর্থাৎ কি তারা পরস্পরের সঙ্গে সমান্তরাল সমবায় যুক্ত করেছে। আর এগুলোতে কি হচ্ছে, পি এর জায়গায় কিউ চলে এসছে, কিউ এর জায়গায় পি, আর আরটা কিন্তু একই জায়গায় আছে আর গ্যালভানোমিটার যেরকম ছিল, অর্থাৎ কি পি এবং কিউ এর অবস্থানকে অদল বদল করা হয়েছে, ইন্টারচেঞ্জ করা হয়েছে। আর এই স্মল আর যে রোধ ছিল যারা দুজন শ্রেণী সমবায় ছিল, দ্যাট ইন দ্য প্যারালাল কম্বিনেশন, অবভিয়াসলি ইন দ্য ফোর্থ আর্ম, মানে অর্থাৎ চতুর্থ বাহুতে ছিল, এখনো চতুর্থ বাহুতে আছে। তাহলে বুঝতে পারছো এটা একটা কেস, এটা একটা কেস। তো প্রশ্নতে যেটা জিজ্ঞেস করেছে, যেটা আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে বলছে পি এবং কিউ এর অনুপাত এবং স্মল আর এর মান দুটোই জিজ্ঞেস করেছে। তো দেখো তোমরা ডিটেলসে করতে পারো, মূল ব্যাপারটা আমি বলি এখানে যে প্রথমে এই প্রথম যে শর্ত রয়েছে, প্রশ্নের যে প্রথম শর্ত, তাহলে প্রশ্নের প্রথম শর্ত অনুসারে আমরা কি পাবো না, এখানে দেখতেই পাচ্ছি P/Q = R/2S পাবো, কারণ 2S নয় 2R পাবো, ছোট r, R/S হয় কিন্তু এই ক্ষেত্রে S হচ্ছে 2R, তো এটা একটা ইকুয়েশন পাচ্ছি। সেকেন্ড কেসে অর্থাৎ আমরা যদি দ্বিতীয় শর্ত প্রয়োগ করি, সেটা হচ্ছে দ্বিতীয় শর্তানুসারে, তাহলে দ্বিতীয় শর্তানুসারে আমরা কি পাবো না, সেটা হচ্ছে পি এর জায়গায় কিউ চলে এসছে, আবার কিউ এর জায়গায় পি চলে এসছে, আর তো সেম থাকছে, আর এই ক্ষেত্রে এস কত হবে না R/2, যেহেতু সমান্তরাল সমবায় চলে এসছে, তো এখান থেকে আমরা R/2 করলাম। সো এইখান থেকে আমরা একটা ইকুয়েশন এরকম পেলাম। এবার আমরা কি করছি না, আমাদের যে দুটো ইকুয়েশন রয়েছে, অর্থাৎ ইকুয়েশন 1 কে ডিভাইড করছি 2 নম্বর ইকুয়েশন দিয়ে, তো তখন কি আসবে না P/Q ডিভাইডেড বাই Q/P ইকুয়ালস টু R/2R ডিভাইডেড বাই R/2। সো এখান থেকে যদি আমরা ভ্যালু বসিয়ে দিই তাহলে কত আসছে না P²/Q² ইকুয়ালস টু কত না R/2R, আর এখান থেকে কত 2, যেহেতু থাকছে এখানে একটা, এখানে লক্ষ্য করে দেখো r/2R, সো এখান থেকে দেখো স্মল আর কেটে যাচ্ছে, ক্যাপিটাল আর কেটে যাচ্ছে, তো এখানে একটা 1/4 আসছে। তো রুট ওভার যদি নিয়ে নিই তাহলে কত আসছে P/Q = 1/2, যেহেতু আমরা অনুপাত নেব, সো আমরা এটাও বলতে পারি P/Q = 1:2, এটা পেলাম। কিন্তু আমাদের স্মল আর এর ভ্যালু লাগবে, তার জন্য আমরা এইটা কিংবা এইটা কোনো একটা ইকুয়েশন ইউজ করতে হবে আমাদের। সাপোজ আমি ইকুয়েশন 1টাই ইউজ করলাম, তাহলে P/Q কত না P/Q = R/2R, P/Q এর মান আমাদের কাছে রয়েছে এবারে 1/2, উপরে থাকছে R, নিচে থাকছে 2R, তো দেখো 2 কেটে গেল, তাহলে কি আসছে স্মল r = ক্যাপিটাল R, কিংবা স্মল r = ক্যাপিটাল R বলছি, কিংবা ক্যাপিটাল R = স্মল r, একই ব্যাপার। তাহলে দেখো আমরা অনুপাতটাও পাচ্ছি, এটাও পাচ্ছি, তাহলে দুই ক্ষেত্রে দেখো আমাদের সেই একই ফর্মুলা যেটা আমরা বারবার অঙ্ক করার সময় করেছি, সেটা হচ্ছে কি P/Q = R/S, যেটা হুইস্টন ব্রিজের প্রতিমিত অবস্থার শর্ত, সেই শর্তটা, সেই কন্ডিশনটা পুট করছি, সেখান থেকে আমরা কিন্তু বের করে নিচ্ছি। তো হুইস্টন ব্রিজের অঙ্ক কিন্তু পরীক্ষাতে খুব গুরুত্বপূর্ণ, তোমাদেরকে ভালো করে করতে হবে। আমাদের আরও রয়েছে হুইস্টন ব্রিজের অনেকগুলো অঙ্ক রয়েছে, সেগুলো সবই আমরা চেষ্টা করব নেক্সট ভিডিওতে যদি সম্ভব হয় 19 অবধি, যেহেতু মিটার ব্রিজের একটা অঙ্ক রয়েছে 19-এর আগে, অবশ্য না হলে দুটো পার্টে আমরা আলোচনা করব যদি লেন্দি হয়ে যায়। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, পরের ভিডিওতে আবার সেট মানের অঙ্ক নিয়ে আলোচনা হবে। সবাই ভালো করে পড়াশোনা করবে, কারো কোনো অঙ্ক বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করে জানাবে। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টিল দেন বাই।